আজ ২রা মে শনিবার জানিয়ে দেব আজকের বাছাই করা ৫০টি তাজা সংবাদ। খবরের শুরুতেই হেডলাইন্স। ভোট মিটতে সন্ধে প্রস্তাব হুমায়ুনের, তৃণমূলের দিকে হাত বাড়ালেন কবির, দিলেন শর্ত। বাংলার সিংহাসনে কে, বুথ ফেরত সমীক্ষায় চরম নাটকীয়তা, ম্যাজিক ফিগার নিয়ে ঘুম উড়েছে মোদি মমতার। তৃণমূলকে সমর্থন করবে কংগ্রেস, মীরের মন্তব্য উড়িয়ে অধীর বললেন ফালতু কথা। বাংলায় বিজেপি জিতলে কি হবে, কি প্রভাব পড়বে শেয়ার বাজারে, বিশেষজ্ঞদের বড় ব্যাখ্যা। হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে ফেসবুকে ছবি, তৃণমূলের অভিযোগের জেরে সাসপেন্ড কালীঘাট থানার ওসি। ইভিএমে ৭০% চার্জ থাকলে বুঝতে হবে, তৃণমূলের কাউন্টিং এজেন্টদের সতর্ক করলেন অভিষেক। কত আসন পাবে দল বললেন। ফলতা নিয়ে নজিরবিহীন সিদ্ধান্ত নিতে পারে কমিশন, গণনার পরে পুনর্নির্বাচন। গণনায় কেন্দ্রীয় সরকারি কর্মী নিয়ে তৃণমূলের মামলায় নির্দেশই দিল না সুপ্রিম কোর্ট, কি বলল শীর্ষ আদালত। তৃণমূলকে সমর্থন নিয়ে আপত্তি অধীরের, ভোটের পর কংগ্রেস ছাড়ছেন বহরমপুরের রবিনহুড। মাঝরাতে স্ট্রংরুমে মমতা, সকালে আটক শশী পাজা। ৮টি রহস্যময় ইভিএম ঘিরে রণক্ষেত্র উত্তর কলকাতা। নিজেদের সমীক্ষাতেই ৭৮-এ আটকে গেছে, গণনার আগেই বিজেপিকে খোঁচা কুণাল ঘোষের। ভোট গণনার আগেই বড় পরীক্ষা, কেন্দ্রীয় বাহিনীর কড়া পাহারায় চলছে রিপোল। ১১টা বাজতেই চমকে দিল ভোটের হার। অগ্নিগর্ভ ফলতা, ভোট দিতে না পারার অভিযোগ তুলে রাস্তায় নেমে বিক্ষোভ বিজেপি সমর্থকদের, পৌঁছল সাজোয়া গাড়ি। ২৭ লক্ষ নাম বাদ, ওপার বাংলা নাকি অধিকার রক্ষা। ৪ই মের আগে মুসলিম ভোট নিয়ে তোলপাড় করা তথ্য ফাঁস। গণনা নিয়ে সুপ্রিম কোর্টে তৃণমূলের দাবি খারিজের বড় খবর ভুল, সংবাদ মাধ্যমকে দুষলেন কপিল সিব্বল। মমতা হারবেন ৭-১ ব্যবধানে, ভবানীপুরের বুথভিত্তিক অংশ কষে বড় দাবি শুভেন্দুর। কালো মেঘে ঢাকল কলকাতার আকাশ, কিছুক্ষণেই ঝেঁপে বৃষ্টি, দক্ষিণের একাধিক জেলায় কমলা সতর্কতা। হারের ভয়েই কি দিশেহারা মমতা, সুপ্রিম কোর্টে ধাক্কা খাওয়ার পর তৃণমূলকে তীব্র তোপ বিজেপির। মেরে গঙ্গায় ভাসিয়ে দেব, ফলতায় টিএমসি নেতার হুমকির অভিযোগে রণক্ষেত্র হাসিমপুর, পথে নামলেন মহিলারা। ২০০-র বেশি আসন নিয়ে ফিরছি আমরাই, বুথ ফেরত সমীক্ষাকে তুড়ি মেরে ওড়ালেন মমতা। কালবৈশাখীর তাণ্ডব আসন্ন, কয়েক ঘন্টার মধ্যেই ঝড় বৃষ্টি শিলাবৃষ্টির সতর্কতা। রাজ্য জুড়ে কালবৈশাখীর সতর্কতা। ভোট গণনার দিন কেমন থাকবে আবহাওয়া জানালো হাওয়া অফিস। বাথরুম পেলেও দলের ২ জন না থাকলে উঠবেন না, কাউন্টিং এজেন্টদের ক্লাস নিলেন মমতা অভিষেক। কী কী নির্দেশ। তৃণমূল না বিজেপি, কোন দিকে যাবে মুসলিম ভোট, পাশা পাল্টে দিতে পারে সংখ্যালঘুরা। গণনা কেন্দ্রে যুদ্ধকালীন তৎপরতা, ভুল করলেই বিপদ, নজিরবিহীন ঘেরাটোপে কাঁপছে বাংলা। ইভিএমের ৭০% থাকলেই সাবধান, ভোট গণনার আগে এজেন্টদের কোন সিক্রেট ফাঁস করলেন অভিষেক। ১৫ মিনিট বন্ধ স্ট্রংরুমের সিসিটিভি, বারাসাত কলেজে বিস্ফোরক অভিযোগ বিজেপির। জাহাঙ্গীরের ঘনিষ্ঠদের বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ কমিশনের, না হলে পুলিশের বিরুদ্ধেই পদক্ষেপের হুঁশিয়ারি। জোড়াফুল বরফি নাকি পদ্ম সন্দেশ, গণনার আগে কোন প্রতীকের মিষ্টি কেনার হিড়িক জানলে চমকে যাবেন। হার মেনে নেওয়া মুশকিল, কাউন্টিং ডের স্ট্র্যাটেজি বৈঠক শেষে দাবাং দিলীপের দাবি, এখানে একটা ডোনাল্ড ট্রাম্প আছে। বাইরে কেউ কিছু দিলে খাবেন না, গণনার শেষ পর্যন্ত থাকতে হবে, কাউন্টিং এজেন্টদের নির্দেশ মমতা অভিষেকের। পুনর্নির্বাচনের দাবিতে ফলতায় তুমুল বিক্ষোভ, জাহাঙ্গীর ঘনিষ্ঠ ২ জনকে গ্রেপ্তারের নির্দেশ কমিশনের। গণনা কেন্দ্রকে দুর্গে পরিণত করতে নিয়োগ আরও ১৬৫ কাউন্টিং পর্যবেক্ষক ও ৭৭ পুলিশ অবজারভার। ২ কেন্দ্রের ১৫ বুথে চলছে পুনর্নির্বাচন, ২ আঙ্গুলে কালি, কি বলছেন ভোটাররা। ২০০ পার করবে তৃণমূল, ভার্চুয়াল বৈঠকে দলীয় কর্মীদের বিরাট আশ্বাস মমতার। ১৭ মিনিট ধরে বন্ধ স্ট্রংরুমের সিসি ক্যামেরা, মারাত্মক অভিযোগ তৃণমূলের, উত্তেজনা বারাসাতে, তদন্তের নির্দেশ কমিশনের। কাউন্টিংয়ে কেন শুধু কেন্দ্রীয় সরকারি কর্মী, মামলা তৃণমূলের, কি বলল সুপ্রিম কোর্ট। চালককে সরিয়ে ভ্যান চালিয়ে দিলেন ভোটের ডিউটিতে আসা জওয়ান, মুহূর্তে ঘটে গেল মারাত্মক ঘটনা। পোস্টাল ব্যালট খোলা নিয়ে উত্তপ্ত বিধাননগর, আমাকে ফাঁসানো হচ্ছে, প্রতিক্রিয়া ডেপুটি ম্যাজিস্ট্রেটের।
রাস্তাঘাটে অন্যের জমিতে নামাজ পড়া মৌলিক অধিকার নয়, নয়া নির্দেশিকা জারি আদালতের। বিশেষ নজর সরকারি কর্মীদের। সুপ্রিম কোর্টে ডিএ মামলার পরবর্তী শুনানি সংক্রান্ত আপডেট। তেলের দামে আগুন। আগামী 5 থেকে 7 দিনের মধ্যেই পেট্রোল, ডিজেল ও এলপিজির দামের জন্য পকেটে পড়তে পারে টান। পুনর্নির্বাচনে নেই পর্যায়ীরা। কম ভোট পড়ার আশঙ্কা মগরাহাট ডায়মন্ড হারবারে। ভাইরাল মাসচোর গান শুনেছেন তিনি নিজেও। ফোন করতেই শওকত যা বললেন, জানলে চমকে যাবেন। গণনার কাজের সঙ্গে যুক্ত কর্মীদের মুচলেখা দিতে হবে, কড়া নির্দেশ নির্বাচন কমিশনের। এবার কি মতুয়া ভোট ঘরে তুলতে পারবে বিজেপি? কি বলছেন ডেটামশাই? সিপিএম সরকার গড়তে তো পারবে না, তবে লাল জিতবে বলে জিভ কাটলেন মানসী। বাংলাদেশের নিষিদ্ধ শুয়োরের মাংস আসবে, গোপন চুক্তি করেন ইউনুস। বিরল পেশাদারী সাহসিকতা। আইপ্যাক কর্ণধার প্রতীকের বাড়িতে তল্লাশি চালানো সেই কর্তাকে বিশেষ পুরস্কার ইডির। ভোটে ছিল, পুনর্ভোটে নেই, ফিরে গেল মগরাহাটে 1000-এর বেশি ভোটার। এতক্ষণ শুনছিলেন আপনারা সংবাদ শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত খবর। ভোট মিটতেই ফের ভোলবদল হুমায়ুন কবিরের। তৃণমূলের দিকে সন্ধির হাত বাড়ালেন শাসক শিবির থেকে বহিষ্কৃত নেতা। ফল প্রকাশের দুদিন আগে রীতিমতো বিস্ফোরক দাবি করলেন আমজনতা উন্নয়ন পার্টির সুপ্রিমো। জানালেন তৃণমূলের সঙ্গে সরকার গঠনে থাকতে পারেন তিনি, তবে তার জন্য দিলেন শর্ত। পাশাপাশি শনিবার তিনি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও যথেষ্ট আক্রমণ করেছেন হুমায়ুন কবির। শনিবার বহরমপুরে আমজনতা উন্নয়ন পার্টির সুপ্রিমো বলেন, তৃণমূল যদি হাঁটু গেড়ে আমার কাছে ক্ষমা চায়, বলে যা হয়েছে ভুল হয়েছে, দুর্নীতি করা ভুল হয়েছে, আর দুর্নীতি করব না, তাহলে তখন সমর্থন করার ভাবনা চিন্তা করব। আমার মতো নেতারা চুপচাপ আছে, কমিশনের ওপর ভরসা আছে, কোথাও কোনো সমস্যা হবে না। শনিবার বহরমপুরে আমজনতা উন্নয়ন পার্টির সুপ্রিমো বললেন, তৃণমূল যদি হাঁটু গেড়ে আমার কাছে ক্ষমা চায়, বলে যা হয়েছে ভুল হয়েছে, দুর্নীতি করা ভুল হয়েছে, আর দুর্নীতি করব না, তাহলে তখন সমর্থন করার ভাবনা চিন্তা করব। আমার মতো নেতারা চুপচাপ আছে, কমিশনের উপর ভরসা আছে, কোথাও কোনো সমস্যা হবে না। 2026-এর মহাযুদ্ধে কার দখলে যাচ্ছে নবান্ন? ভোট মিটতেই এখন এই একটি প্রশ্নে উত্তাল গোটা বাংলা। তবে শনিবারের বুথ ফেরত সমীক্ষা বা এক্সিট পোলগুলি যা ইঙ্গিত দিচ্ছে, তাতে স্বস্তিতে নেই কোনো শিবিরই। এক অভূতপূর্ব রাজনৈতিক অচলাবস্থার দিকে এগোচ্ছে রাজ্য। হাড্ডাহাড্ডি লড়াইয়ের এমন চিত্র এর আগে বাংলার রাজনীতি খুব একটা দেখেনি। ম্যাজিক ফিগার 148 ছুঁতে গিয়ে হিমশিম খাচ্ছে তৃণমূল এবং বিজেপি উভয় পক্ষই। ম্যাজিক ফিগারের দোলা চলে দুই পক্ষ। অধিকাংশ সমীক্ষায় দেখা যাচ্ছে তৃণমূল, কংগ্রেস এবং বিজেপি দুই প্রতিপক্ষই জয়ের দোরগোড়ায় এসে থমকে দাঁড়িয়েছে। মেট্রাইজ এর পরিসংখ্যান অনুযায়ী বিজেপি পেতে পারে 146 থেকে 161 আসন, অন্যদিকে ঘাসফুল শিবিরের ঝুলিতে যেতে পারে 125 থেকে 140টি আসন। যদি বিজেপির আসন সংখ্যা 146-এ থমকে যায়, তবে বাংলা সরাসরি ত্রিশঙ্কু বিধানসভার সম্মুখীন হবে। আবার PMARQ এর সমীক্ষায় বিজেপিকে 150 থেকে 175 এবং তৃণমূলকে 118 থেকে 138টি আসন দেওয়া হয়েছে। রাজ্যে ফের তৃণমূল কংগ্রেসই ক্ষমতায় আসবে, প্রয়োজনে সমর্থন করবে কংগ্রেস। পশ্চিমবঙ্গের ভারপ্রাপ্ত AICCর সাধারণ সম্পাদক গুলাম আহমেদ মীরের এই মন্তব্যকে ফালতু কথা বলে উড়িয়ে দিলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। তিনি বলেন, গুলাম আহমেদ মীর বাংলার নেতা নন, তাই এই মন্তব্যকে গুরুত্ব দিতে চাননি অধীর। যদিও মীরের এই মন্তব্য ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে। বঙ্গের কংগ্রেস নেতারা মীরের এই মন্তব্যকে খারিজ করে দিয়েছেন। অধীর রঞ্জন চৌধুরী এ বিষয়ে বলেন, ফালতু কথা বলেছেন, এটা বাংলার কংগ্রেস কর্মীদের কথা নয়। কে কোথা থেকে কি বলছেন তার দায়িত্ব আমার নয়। আমরা এসব ফালতু কথার ধার ধারি না, জবাবও দিই না। অধীর আরও বলেন, আমাদের ঠকতে হয় কারণ আমাদের এজেন্টকে বসতে দেওয়া হয় না। বুথে এজেন্ট বসে থাকলে তৃণমূলের লোকজন বাড়িতে পুলিশ পাঠিয়ে ভয় দেখান। তৃণমূলের থেকে লুটপাট কে বেশি জানে তা আমার জানা নেই। তৃণমূলের থেকে বেশি লুটপাট ছেঁচড়ামি আর কে করতে পারে? 2026 পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের প্রাক্কালে বুথ ফেরত সমীক্ষা বা এক্সিট পোলগুলোতে বাংলায় বিজেপির সম্ভাব্য জয়ের আভাস পাওয়া যাচ্ছে। এই রাজনৈতিক পরিবর্তনের সম্ভাবনা কেবল পশ্চিমবঙ্গের প্রশাসনিক কাঠামোতেই নয়, বরং ভারতের শেয়ার বাজারেও একটি বড় ধরনের প্রভাব ফেলতে চলেছে। শেয়ার বাজারে তাৎক্ষণিক প্রতিক্রিয়া কোটাক ইনস্টিটিউশনাল ইকুইটিজ এবং JM ফাইন্যান্সিয়ালের মতো শীর্ষস্থানীয় ব্রোকারেজ হাউসগুলোর মতে, যদি 4ই মের চূড়ান্ত ফলাফলে পশ্চিমবঙ্গে বিজেপির জয় নিশ্চিত হয়, তবে সেন্সেক্স এবং নিফটিতে একটি বড় ধরনের তেজি ভাব দেখা যাবে। কারণ বাজার সাধারণত কেন্দ্রে ক্ষমতাসীন দলের রাজ্য স্তরে শক্তিশালী উত্থানকে ইতিবাচক দিক হিসেবে গ্রহণ করে। এখন পশ্চিমবঙ্গের মতো শিল্প সম্ভাবনাময় রাজ্যে বিজেপির জয় বিনিয়োগকারীদের মধ্যে এই বার্তা দেবে যে রাজ্য ও কেন্দ্রের মধ্যে রাজনৈতিক সমন্বয় বাড়বে, যা পরিকাঠামো এই শিল্পায়নের পথ প্রশস্ত করবে। সমাজ মাধ্যমে বিতর্কিত ছবি পোস্ট করার জেরে কালীঘাট থানার ওসিকে সাসপেন্ড করল লালবাজার। গতকালই
কালীঘাট থানার ওসির বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছিল তৃণমূল কংগ্রেস। শাসক দলের অভিযোগ ছিল উর্দি পড়া অবস্থায় অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র নিয়ে ছবি পোস্ট করেছিলেন কালীঘাট থানার ওসি। তৃণমূলের অভিযোগ পাওয়ার পর কালীঘাট থানার ওসির বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ দেওয়া হয়েছিল। এরপর আজ দুপুরে কালীঘাট থানার ওসি গৌতম দাসকে সাসপেন্ড করার নির্দেশ জারি করে লালবাজার। উল্টোডাঙ্গা মহিলা থানার ওসি চামেলি মুখোপাধ্যায়কে কালীঘাট থানার দায়িত্ব নিতে বলা হয়েছে। গত রবিবারই কালীঘাট থানার ওসি বদল করেছিল নির্বাচন কমিশন। নতুন ওসি হিসেবে দায়িত্ব পেয়েছিলেন গৌতম দাস। এক সপ্তাহের মধ্যে তাকেও সরে যেতে হলো। ভোট গণনার আগে তৃণমূলের কাউন্টিং এজেন্টদের কড়া বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে অভিষেক জানান 215-র বেশি আসনে জয়ী হবে তৃণমূল। সোমবার বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা। তার আগে শনিবার কালীঘাটে কাউন্টিং এজেন্টদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বসেন তৃণমূল নেতৃত্ব। মমতা এবং অভিষেক দুজনই বার্তা দেন দলীয় কর্মীদের। জানান দলের নির্দেশ না পাওয়া পর্যন্ত গণনা কেন্দ্র ছাড়া চলবে না। একেবারে সামনের সারিতে গিয়ে বসতে হবে যাতে কেউ সরাতে না পারে। কারো দেওয়া খাবার না খেয়ে বাড়ি থেকে খাবার নিয়ে যেতে হবে। এদিনের বৈঠকে প্রথমে বক্তৃতা করেন মমতা, পরে নির্দেশ দেন অভিষেক। তিনি জানান সার্টিফিকেট হাতে না পাওয়া পর্যন্ত গণনা কেন্দ্র থেকে বেরোনো যাবে না। কোথাও এজেন্ট বসতে না দিলে সঙ্গে সঙ্গে দলকে জানাতে হবে বিষয়টি। সংশ্লিষ্ট এলাকার প্রার্থী পৌঁছে যাবেন। প্রয়োজনে ব্যবস্থা নেবে দল। পোস্টাল ব্যালট গণনার উপর কড়া নজর রাখতে বলেছেন অভিষেক। যেখানে বিজেপির সঙ্গে জয়ের ব্যবধান কম হবে, পুনরায় গণনার আবেদন জানাতেও নির্দেশ দিয়েছেন। ফলতায় ইভিএমে কারচুপির অভিযোগে নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত রিপোর্টে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। সূত্রের খবর, রিপোর্টে বলা হয়েছে ভোটের দিন সকালে ফলতার একাধিক বুথের ক্যামেরায় বন্ধ করে দেওয়া হয়েছিল। দুপুর 1টা নাগাদ টেপ রিমুভড বলে তথ্য জানান প্রিসাইডিং অফিসার। তার মধ্যে 58% ভোট পড়ে গিয়েছিল ফলতায়। তবে ফলতায় পুনর্নির্বাচন হবে কিনা তা নিয়ে শুক্রবার রাত পর্যন্ত কিছু জানায়নি নির্বাচন কমিশন। কিন্তু কি হবে ফলতা নির্বাচন নিয়ে সিদ্ধান্ত? এখন কি সিদ্ধান্ত হতে পারে ফলতা উপনির্বাচন নিয়ে? নানা রকম সম্ভাবনার কথা উঠে আসছে। শোনা যাচ্ছে ফলতা নিয়ে নজিরবিহীন সিদ্ধান্ত নিতে পারে কমিশন। আজ হচ্ছে না ফলতায় একটিও রিপোল। তবে ফলতার পুনর্নির্বাচন হতে পারে গণনার পরেও। আইন অনুযায়ী গণনার পরেও পুনর্নির্বাচন করতে পারে কমিশন। সেই আইন প্রয়োগ করতে পারে কমিশন। আবার ফলতায় রিপোল হতে পারে গণনার আগের দিনও। রবিবারও রিপোল করাতে পারে কমিশন। 26-এর বিধানসভা নির্বাচনের ভোট গণনায় কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মোতায়েন করার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল তৃণমূল কংগ্রেস। কিন্তু শনিবার শীর্ষ আদালতের বিশেষ বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিল এই প্রক্রিয়ায় হস্তক্ষেপ করবে না তারা। ফলে কলকাতা হাইকোর্টের পর দেশের সর্বোচ্চ আদালতেও বড়সড় ধাক্কা খেল রাজ্যের শাসক দল। বিচারপতি PS নরসিংহ এবং বিচারপতি জয়মাল্য বাগচির বিশেষ বেঞ্চ জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন নিজের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী কাজ চালিয়ে যেতে পারবে। এদিন আদালতে তৃণমূলের পক্ষে সওয়াল করেন আইনজীবী কপিল সিব্বল। সওয়াল চলাকালীনই তিনি প্রথমেই জরুরি ভিত্তিতে শুনানির আবেদনের জন্য আদালতের কাছে ক্ষমা চেয়ে নেন। এরপরই তিনি কমিশনের সিদ্ধান্তের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন। সিবাল আদালতে বলেন, গত 13ই এপ্রিল জেলা নির্বাচনী আধিকারিকদের কাছে এই সংক্রান্ত নির্দেশিকা পাঠানো হলেও আমরা তা জানতে পেরেছি 29 তারিখে। কমিশন কেন আশঙ্কা করছে যে প্রতিটি বুথে অশান্তি হতে পারে? তৃণমূল কংগ্রেসই বাংলায় ক্ষমতাতে আসছে, প্রয়োজনে সমর্থন করবে দল, এমনই স্পষ্ট বার্তা দিলেন কংগ্রেসের শীর্ষ নেতা গুলাম আহমেদ মীর। যদিও তাকে কার্যত পাত্তাই দিলেন না বহরমপুরের রবিনহুড অধীর রঞ্জন চৌধুরী। গুলাম আহমেদ মীর পশ্চিমবঙ্গের ভারপ্রাপ্ত সর্বভারতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক। তার কথাতে অধীরের পাত্তা না দেওয়াকে কেন্দ্র করে শুরু হয়েছে নানা জল্পনা। তবে কি ভোটের পর দলবদলের পথে বহরমপুরের প্রাক্তন সাংসদ? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে। গুলাম আহমেদ মীর বলেছেন, রাজ্যে ফের তৃণমূল কংগ্রেসই ক্ষমতায় আসবে। প্রয়োজন পড়লে সরকার গঠন করতে কংগ্রেস তৃণমূলকে সমর্থনও করতে পারে। বিজেপি নেতাকর্মীদের বাড়ির মহিলারাও তৃণমূলকে ভোট দিয়েছেন। মনে রাখতে হবে, রাজ্যে মোট ভোটারের 50% মহিলা, যাদের মধ্যে অন্তত 60% ভোট তৃণমূল পাবে। এক্সিট পোলের উল্টো ফল হবে। যদিও কংগ্রেসের জাতীয় স্তরের নেতার বক্তব্যের সঙ্গে একমত নন অধীর। তিনি এই বিষয়ে জানিয়েছেন, ফালতু কথা বলেছেন। 2026-এর ভোট গণনার ঠিক 48 ঘন্টা আগে উত্তর কলকাতার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রকে ঘিরে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে। স্ট্রংরুমে নিরাপত্তা, সিসিটিভি নজরদারি এবং ইভিএম সংরক্ষণ নিয়ে একের পর এক চাঞ্চল্যকর অভিযোগে সরগরম রাজ্য রাজনীতি। বৃহস্পতিবার রাত থেকে শুরু হওয়া এই উত্তেজনার পারদ শনিবার সকালে তুঙ্গে পৌঁছয়, যখন খোদ বিদায়ী মন্ত্রী তথা তৃণমূল প্রার্থী শশী পাজাকে কেন্দ্রীয় বাহিনীর বাধার মুখে পড়তে হয়। রাতের পাহারায় মমতা, সকালে বাধার মুখে শশী। বৃহস্পতিবার গভীর রাতে হঠাৎই ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে পৌঁছে যান তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তার এই অতর্কিত পরিদর্শনে রাজনৈতিক মহলে শোরগোল পড়ে যায়। তৃণমূলের দাবি, স্ট্রংরুমে নিরাপত্তা ব্যবস্থায় বড়সড় ফাঁক রয়েছে। সেই রেশ কাটতে না কাটতেই শনিবার সকালে শ্যামপুরের প্রার্থী শশী পাজা সেখানে পৌঁছলে পরিস্থিতি জটিল হয়। সকাল 11টা নাগাদ তাকে মূল প্রবেশদ্বারে আটকে দেয় কেন্দ্রীয় বাহিনী। মন্ত্রীর সাথে বাহিনীর জওয়ানদের তীব্র বাদানুবাদ শুরু হয়। বেশ কিছুক্ষণ টানাপোড়েনের পর অবশ্য তাকে ভেতরে যাওয়ার অনুমতি দেওয়া হয়।
কি হবে বাংলার রায়? গোটা রাজ্যের নজর এখন 4ই মের দিকে। হাতে মাত্র আর একটা দিন। সোমবার সকালে কার হাতে উঠবে বিজয় পতাকা, তা ঘিরে জল্পনা তুঙ্গে। এই আবহে শনিবার সাংবাদিক বৈঠকে বিস্ফোরক দাবি করলেন বেলেঘাটার তৃণমূল প্রার্থী কুণাল ঘোষ। বিজেপির অভ্যন্তরীণ সমীক্ষার প্রসঙ্গ টেনে কুণাল বলেন, কোনো মতেই বিজেপি 78-এর বেশি আসন পার করতে পারবে না। শনিবার একটি সাংবাদিক বৈঠকে কুণাল ঘোষ দাবি করেন, ভোট গণনার আগেই পশ্চিমবঙ্গের 294 আসনের বিস্তারিত সমীক্ষা চালিয়েছেন বিজেপি কেন্দ্রীয় স্তরের নেতারা। আর সেই সমীক্ষার ফলেই এখন রাতের ঘুম উড়েছে তাদের। কুণাল বলেন, ওরা নিজেরাও জানে এবার 2 অঙ্কের আসন সংখ্যা পেরোতে পারবে না। ওদের সমীক্ষাতেই যে সংখ্যাটা 78-এ আটকে গেছে। পরাজয় বুঝতে পেরে নিচতলার কর্মীদের মনোবল কোনো মতে ধরে রাখতে সংবাদ মাধ্যমে বড় বড় দাবি করছেন বিজেপির নেতারা। হাই ভোল্টেজ বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার ঠিক 48 ঘন্টা আগে ফের উত্তপ্ত রাজনীতির ময়দান। কমিশনের নির্দেশে শনিবার সকাল থেকেই দক্ষিণ 24 পরগনার 2 গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্র ডায়মন্ড হারবার এবং মগরাহাট পশ্চিমে শুরু হয়েছে পুনর্নির্বাচন। গত দফার ভোটে অনিয়মের অভিযোগ ওঠায় মোট 15টি বুথে আজ ফের ভাগ্য নির্ধারণ হচ্ছে প্রার্থীদের। কেন্দ্রীয় বাহিনীর কড়া নজরদারিতে সকাল 7টা থেকেই শুরু হয়েছে ভোটদান প্রক্রিয়া। নিশ্চিন্ত নিরাপত্তায় পুনর্নির্বাচন। নির্বাচন কমিশন সূত্রে খবর, মগরাহাট পশ্চিমের 11টি এবং ডায়মন্ড হারবারের 4টি বুথে এই পুনর্নির্বাচন চলছে। বুথ চত্বরে রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা কড়া টহল দিচ্ছেন। কোনো ধরনের জমায়েত বা বিশৃঙ্খলা রুখতে চালানো হচ্ছে রুটমার্চ। ভোটারদের অভিযোগ ছিল, গত দফায় অনেকেই ভোট দিতে পারেননি, তবে আজ পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। ভোটারদের সুবিধার্থে শুক্রবার রাতেই বিএলওরা বাড়ি বাড়ি গিয়ে খবর দিয়েছেন বলে জানা গিয়েছে।